আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছেলে আপনাদের একটি মজার রেসিপি তৈরি করে দেখাবে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে পানি গরম করে নিয়েছি। এই পানির মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা আলু। আলুটা আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন খুব সহজে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। আলুটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানিটাকে ছেঁকে নিব। পানি খুব ভালো করে ছেঁকে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। গরম থাকা অবস্থায় আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও এটা করতে পারবেন। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, কোনো প্রকার দানা দানা যেন না থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আলু ম্যাশ করাটা কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আলুতে দিয়ে দিব আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার। আলু আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু লবণ দিয়েছি আমি, ক্যামেরায় রেকর্ড হয়নি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে টোটাল 1.5 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। খুব ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দেব 3 চা চামচ ময়দা। ময়দাটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, এখানে পানি কোনো প্রয়োজন নেই। এবার এতে দিয়ে দিব আমি 3 চা চামচ ময়দা। ময়দাটা দেওয়াতে এটা একটু হার্ড হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে এটাকে আমি মেখে নিব, সফট একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে আমার ছেলে এটাকে পাস্তা বানিয়ে নিবে। পাস্তাটা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারবেন। আমরা লম্বা লম্বা শেপে তৈরি করে নিব। এখান থেকে কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে লম্বা লম্বা শেপে তৈরি করে নিলেই পাস্তাটা রেডি হয়ে যাবে। আমরা পাস্তাটাকে লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নিব। একটি প্যানে আমি পানি দিয়ে আগে পানিটা গরম করে নিয়েছি। এবার এর পানির মধ্যে আমি পাস্তাটা ছেড়ে দিব। এইভাবে পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নিব। আর পাস্তাটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। পাস্তাটা সিদ্ধ হয়েছে এটা বুঝবেন কিভাবে? পাস্তাটা সিদ্ধ হলেই এমনিতেই ভেসে উঠবে, তাহলেই বুঝতে হবে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পাস্তাগুলো ভেসে উঠেছে। এবার আমি পাস্তাগুলোকে ছেঁকে তুলে নিব। দেখে বোঝা যাচ্ছে পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সবগুলো পাস্তা আমি সিদ্ধ করে নিব। এবারে পাস্তার জন্য একটি সস তৈরি করে নিব। দিয়ে দিব 1.5 চা চামচ তিল, চিলি ফ্লেক্স দিব 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন। প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি করে দিয়েছি। একদম মিহি কুচি করে নিতে হবে। রসুনটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি বাদামি করা যাবে না। আমার রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। প্যানের গরমে রসুনটা আরো কিছুটা হয়ে যাবে। তেলটা গরম থাকা অবস্থায় বাটির মধ্যে ঢেলে দিব। চিলি অয়েল যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে এটাকে তৈরি করে নিতে হবে। এবার এতে দিয়ে দিব সয়া সস। সয়া সসটা আমি 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। দিয়ে দিব হাফ টেবিল চামচ ফিশ সস। আপনাদের কাছে না থাকলে বাদ দিবেন। এবার এতে দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 3 প্যাকেট টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আপনাদের পরিমাণ মতো। দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা আমি লেবুর রসের পরিবর্তে ব্যবহার করেছি, তবে এখানে লেবুর রসটা দিলেই বেশি ভালো হয়। এবারে সসটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সসটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে সম্পূর্ণ সসটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিব। এবারে পাস্তাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে পাস্তাটাকে সসের সঙ্গে মিক্স করে নিতে হবে। এই সম্পূর্ণ রেসিপিটা আমার ছেলে আপনাদের তৈরি করে দেখিয়েছে। পাস্তাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার হলেও বাসায় পাস্তা তৈরি করে খাবেন। আশা করি পাস্তাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার ছেলের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।